আছে। তো অতিরিক্ত যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে ব্লিড, আর ভিতরের জন্য আমরা যে এরিয়াটা নেব সেটাকে বলা হচ্ছে সেফটি এরিয়া। তো ফার্স্টে প্লেন সাইজটা কত বললাম, 3.5/2। হ্যাঁ, উইথ হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2। এখন আমরা প্রথমে যেটা করব যে ফার্স্টে যে সেফটি এরিয়ার যে সাইজটা আছে সেই সাইজে ডকুমেন্টটা নিব। তাহলে কত আসে মাইনাস, যদি আমরা 3.5 থেকে -0.25 বাদ মানে -2.5 করি তাহলে কত আসবে, 3.25 আসবে। হ্যাঁ, 3.25 আর এখানে আসবে 1.75। এটা 3 এটা সেম হয়ে রেজোলিউশনটা 300। হ্যাঁ, প্রিন্ট হবে। হ্যাঁ, ওকে দিলাম। আচ্ছা, এখন এটা আসছে হচ্ছে সেফটি এরিয়া, মানে এটা হচ্ছে সেফটি এরিয়ার জন্য মাপটা আসছে। তো এখন থেকে গাইড টেনে, মানে আমরা প্রথমে পিন সাইজটা নিয়েও তারপরে এটা গাইডটা টানতে পারবো, বাট ওই সময় গাইডটা টানাটা একটু ঝামেলা হয়, মাপ যোগ করে গাইডটা টানাটা ঝামেলা হয়। তো ওই জন্য ছোটো থেকে যদি পিসটা বড় করি সেক্ষেত্রে গাইডগুলো টানতে সুবিধা হয়। তো ফার্স্টে সেফটি এর জন্য গাইডটা টেনে দিলাম। এখন মেন প্রিন্ট সাইজের জন্য আরও 0.25 অতিরিক্ত অংশ নিতে হবে, সেটা যাবো হচ্ছে ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখানে আসার পরে রিলেটিভটা অন করে এখানে কম কত নিব এখন, 0.25, এখানেও 0.25। ঠিক আছে, তাহলে অতিরিক্ত চারদিকে আরও 0.25 করে অ্যাড হয়ে গেছে। তারপরে এখানেও এরকম করে সেফটি এরিয়া যে গাইডটা টেনে দিতে হবে। এরপরে আরও 0.25 বেশি নেব, এটা কি ব্লিডের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে অতিরিক্ত যে অংশটা নিলাম, এটা কিসের জন্য, ব্লিড। ঠিক আছে, তো ডিজাইনটা আমরা করবো হচ্ছে ওই পুরা ডকুমেন্ট জুড়ে, বাট কন্টেন্টগুলো লোগো টোগো যা থাকবে সব কিছু থাকবে হচ্ছে এটার ভিতরে। তো এখানে যে ব্লিডটা আমরা অতিরিক্ত অংশ যেটা নিলাম ব্লিডের জন্য, সেটা আলাদা একটা শেপ তৈরি করে দেখা দিতে হবে। ঠিক আছে, আলাদা একটা শেপ তৈরি করে দেখা দিতে হবে। সেটার জন্য আমি রেক্টেঙ্গুলার টুল নিয়ে একটা শেপ তৈরি করতেছি। এরপরে সাবট্রাক্ট করে দিব। সাবট্রাক্ট নিয়ে এখান থেকে 3.5/2, হ্যাঁ, সাবট্রাক্ট। তাহলে এই যে এখন কালো যে বর্ডারটা আছে এটাই হচ্ছে ব্লিড এরিয়া, মানে এটা যে ব্লিড সেটা এইভাবে আলাদা করে একটা শেপ দিয়ে বুঝাই দিতে হবে। ঠিক আছে, এরপরে আরেকটা আমরা ব্লিড নিব। এটা কি কর্নার হয়েছে না, তো আবার অনেকগুলো আছে কি রাউন্ড হয়। তো রাউন্ডের জন্য এই ব্লিডটাকে রাউন্ড করে নিতে হবে, আরেকটা ব্লিড তৈরি করবো যেটা রাউন্ড ভাবে কাটবো। আচ্ছা, এখন এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে এটা সাইজ হবে হচ্ছে 0.25 ইঞ্চ। এটা সাবট্রাক্ট। ঠিক আছে, এই দুটা ব্লিড তৈরি হয়ে গেল। দুটা সিলেক্ট করে একটা গ্রুপের নাম দিয়ে দিলাম হচ্ছে ব্লিড। আচ্ছা, তো ব্লিড তৈরি করা শেষ। এইটা বারবার তৈরি করার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে মেন একটা ফাইল হিসাবে সেভ করে রাখবেন। কন্ট্রোল-S দিয়ে আমি সেভ করে দিচ্ছি। ডেস্কটপে ধরেন এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ব্লিড। মানে প্রত্যেকবার বিজনেস কার্ড তৈরি করার সময় যদি এই ব্লিড গাইডগুলো টানতে যান অনেক সময় লাগবে, তো সময় নষ্ট হয়। তো এই জন্য মেন ফাইল একটা রেখে এখন যদি সেভ অ্যাজ দিয়ে এটার নাম আমি আরেকটা করে দিই, ধরে নেন
ফ্রন্ট সাইড তৈরি করবো এটা দিয়ে। এখন যা কিছু করবো সেভ হবে কোনটাতে? ফ্রন্ট সাইডে। ঠিক আছে, তাহলে মেন ফাইল একটা রেখে দিবেন, মেন ফাইল একটা রেখে দিবেন, এটার উপরে বারবার ডিজাইনগুলো কাজ করতে হবে। ঠিক আছে, এখন ফ্রন্ট সাইডে সব কিছু সেভ হবে। তো বিজনেস কার্ডের ভিতরে কি কি থাকে দেখেন, ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড। ফ্রন্ট সাইড হচ্ছে নাম ঠিকানা যে পাশে আছে সেটাকে বলে ফ্রন্ট সাইড, আর ব্যাক সাইড হচ্ছে শুধুমাত্র লোগো সাইড যেই সাইডে থাকে এটাকে বলা হচ্ছে ব্যাক সাইড, দুই সাইড হয়। তো ফ্রন্ট সাইডের জন্য যদি গ্রাফিক্স লিভারের জন্য হয়, এটা যে গ্রাফিক্স লিভারের একটা ইমেজ, ঠিক আছে। তো গ্রাফিক্স লিভারের জন্য হলে কিছু নিয়ম আছে, যে গ্রাফিক্স লিভারে ধরেন যে এখানে সরাসরি কোনো ক্লায়েন্টের কাজ করতে হয় না, এখানে আপনি আপনার মতো ইচ্ছা মতো আর কি ডিজাইন তৈরি করে আপলোড দিবেন, যদি সব কিছু ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করবে এবং ওটা সেল হতে পারে, সেল হবে। আর সরাসরি কোনো ক্লায়েন্টের কাজ করলে তারা আপনাকে লোগো দিয়ে দেবে, কন্টেন্ট সব কিছু দিয়ে দিবে, আপনি ওইখান থেকে মানে ওটার সব কিছু কালেক্ট করে আপনি কাজ করতে পারবেন। আর গ্রাফিক্স লিভারের জন্য নাম ঠিকানা যা আছে এগুলো ডেমো হিসেবে তৈরি করতে হয়। ঠিক আছে, এই যে দেখেন 1 2 3 4 দিয়ে রাখছে, এগুলো হচ্ছে ডেমো নাম আর কি, হ্যাঁ, মানে জাস্ট ডেমো হিসাবে আর কি এগুলো তৈরি করবেন। আচ্ছা, এখন নামটি ফার্স্টে আমি সব কিছু আগে এটাতে নিয়ে আসি, তারপরে সাজাচ্ছি। ল্যাব অপশনটা আছে নাই, আচ্ছা যেটা আছে থাক। আচ্ছা, এই যে হেডলাইন বা টাইটেল যেগুলো টেক্সট থাকবে সেটার সাইজ হলো হচ্ছে 10 থেকে 12 পিটির ভিতরে। ঠিক আছে, 10 থেকে 12 পিটির ভিতরে হেডলাইন। হেডলাইন কী কী থাকতে পারে? নাম আর কোম্পানির নাম, এই দুইটা হচ্ছে হেডলাইন বা টাইটেল হিসাবে থাকবে। ঠিক আছে, তো ওইটার মানে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 10 থেকে 12 পিটি। আর বাকি যেগুলো লেখা আছে সেগুলোর সাইজ 6 থেকে 8 পিটি। আচ্ছা, এরপরে নাম দিচ্ছি একটা ডেমো নাম। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে নাম ঠিকানা সব কিছু দিয়ে দিবে, সেক্ষেত্রে ধরেন যে যেটা দিবে ওইটা দিয়েই ব্যবহার করতে পারবেন। কন্ট্রোল ভি। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে আমি সবগুলো যেহেতু মাঝখানে দিছি, এটা মানে সবগুলো হবে সেন্টারে থাকবে। ঠিক আছে, সবগুলোর অ্যালাইনটাও সেন্টার হবে।
ফন্ট সাইজটা এটাতে বড় লাগতেছে, 6 করে দিলাম। এন্টার দিয়ে নিচে পেস্ট করে ফন্ট সাইজটা ছোট করে দিচ্ছি। এটা এই দুটো, এই তিনটার অ্যালাইনটা বা ডিস্ট্রিবিউটর ঠিকঠাক আছে কিনা আমরা এখান থেকে সেটা ম্যানুয়ালি অ্যালাইনটা ঠিক করে দিলাম। এটা দিলে সবগুলো একসাথে চলে আসবে। এটা দিলে হচ্ছে সবগুলোর অ্যালাইনটা ঠিক হলো, ডিস্ট্রিবিউট ঠিক হয়ে গেছে। আচ্ছা, এই দুটার অ্যালাইন থাকবে। যদি আমরা রাইট সাইডে দেই তাহলে অ্যালাইনটাও রাইট সাইডে হবে। ঠিক আছে, তো কোম্পানি নামের সাথে কি থাকে, লোগো থাকে। তো লোগোটা আমরা বসাই, যে লোগো ক্লায়েন্টের কাজ করলে লোগো আপনাকে দিয়ে দেবে। আর এছাড়া যে কোনো একটা শেপ দিয়ে জাস্ট একটা লোগো হিসেবে দেখাই দিতে হবে। কালার সাদা। আচ্ছা, এখন কালার ইউজ করার ক্ষেত্রে কালারের কিছু আছে, কালার কোড আছে। কালার কোডগুলো ইউজ করার মাধ্যমে কালার ইউজ করতে হবে। আচ্ছা, নাম ঠিকানাগুলো সব কিছু লিখে দিলাম। হ্যাঁ, এখন ডিজাইনটা যদি আপনার গ্রাফিক্স লিভারের জন্য হয় তাহলে ডিজাইনগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শেপগুলো দিয়ে ডিজাইন করা হয়। যেমন এই যে এখানকার যে ডিজাইনগুলো আছে, যেগুলো আপনারা ট্রেস করছিলেন, বানাইছিলেন, তাই না, এরকম বিভিন্ন ধরনের শেপগুলো দিয়ে ডিজাইনগুলো করা। আর যদি সেটা হয়, যদি সরাসরি কোনো ক্লায়েন্টের, সেক্ষেত্রে দেখবেন যে খুবই সিম্পল ডিজাইন হয়। নেট থাকলে দেখানো যেত 99 ডিজাইন, তারপরে freelancer.com, এগুলোতে আর কি কন্টেস্ট আছে, সেগুলোর ক্ষেত্রে সরাসরি যখন লগ ইন করা লাগবে। ঠিক আছে, ওগুলোতে খুবই সিম্পল মানে খুব একদম খুব সিম্পল কাজ হয়, শেপের ব্যবহার খুব কম হয়। ঠিক আছে, তো এখন এগুলোর ক্ষেত্রে মানে যে গ্রাফিক্স লিভারের ক্ষেত্রে যদি ডিজাইন করতে হয় তাহলে ডিজাইনের মানে যে কালারগুলো কোড ইউজ করার মাধ্যমে দেওয়াটা ভালো। ঠিক আছে, ধরেন আমি একটা ব্লু কালার দিয়ে এই কার্ডটা তৈরি করব। মানে ফার্স্টে নাম ঠিকানা লিখে দিলাম, এখন ডিজাইন করব, ডিজাইনের কালারগুলো দিব আমি ব্লু কালার। ঠিক আছে, তো এখন এখানে কালার কোড আছে একটা, দেখায় রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, মেজেন্টা, সবগুলো কালারের একটা ফরম্যাট দেওয়া আছে। যে ব্লু যদি হয় তাহলে CMYK, সিতে 100, এমতে 20। ব্লুর যদি আমি আরেকটা কালার চাচ্ছি তাহলে এটাতে 100, এটাতে 50। আমি এখন আরও একটা কালার চাচ্ছি ব্লু কালার, তাহলে এমতে এখন এখানে 50 আছে, ওইটাতে 60 দিলে আরেকটা কালার তৈরি হবে। ঠিক আছে, এখানে দুইটা করে দেওয়া আছে। রেডেরও এমন M100, Y100, রেডের আরেকটা শেড চাচ্ছি, তাহলে M100, Y100, কেতে 20 দিলে আরেক ধরনের শেড চলে আসবে। যেমন দেখেন তিনটা এখন একই কালার, তাই না। এটাতে রাইট মাউস ক্লিক করলাম, এখন এটার কত, 100। এখানে কালার কোডটা দেখেন কি বলছে, যে ব্লুর জন্য 120, তাহলে ব্লু কালারটা আসবে। আচ্ছা, এখানে 20 দিলাম, এই যেটা হচ্ছে ব্লু কালারটা আসছে। আগেরটা পুরোপুরি ব্লু না আর কি, মানে স্কাই কালার কিছুটা আর কি, মানে পুরোপুরি এই অরিজিনাল কালারটা আসে না। আচ্ছা, এখন এটা সিলেক্ট করলাম,
দ্বিতীয়টা, এটাতে আমি চাচ্ছি আরেকটু ডার্ক কালার করতে, এটা থেকে আরেকটু ডার্ক হবে। এখানে 20 আছে, এখানে আমি 40 দিয়ে দিলাম। ঠিক আছে, আগেরটা থেকে কি এটা আরেকটু ডার্ক হয়েছে। এখন এটা কি করলাম, এখানে 60 দিয়ে দিলাম। এটার কালারটা এরকম লাগতেছে আমার। ঠিক আছে, বোঝা গেল। এখন একই কালার বাট তিনটা শেড, এরকম শেডগুলো তৈরি করবেন এই কালার কোডগুলো ইউজ করার মাধ্যমে। রেড কালারও সেম, যদি MY দেখি, জাস্ট আমি দেখার জন্য এটা করতেছি। রেড কালার যদি দিই, এটা হচ্ছে 0, এটাতে 100, এটাতেও 100 রেড কালার আসছে। রেডের শেড চাচ্ছি, তাহলে এখানে 20 দিলাম। এটাতেও 20 জায়গায় আমি এখানে দিলাম 40। ঠিক আছে, দেখেন তো কালারগুলো ইউজ করার সময় এই সিস্টেম, এই ফর্মুলাটা ইউজ করে করলে কালারগুলো ভালো হবে আর কি, কালার কোডগুলো ইয়ে করলে ভালো হয়। আচ্ছা, এখন নাম ঠিকানা যেগুলো আছে, লেখাগুলো, লেখার ফন্টের কালারটাও যাতে ফুটে ওঠে এরকম কালার ইউজ করতে হবে। এখন এটার সাথে এই কালারটা, কালো কালারটা কিন্তু ফুটতেছে না। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যদি সাদা কালার দিই তাহলে এটা ভালো দেখা যাবে। 3টা লেয়ার সিলেক্ট করলাম, এখান থেকে আমি কালারটা সাদা করে দিলাম, সাদা কালারে চলে আসছে। তো প্রত্যেকটা ইয়ার আবার আইকন থাকে, তো আইকনগুলো ডাউনলোড করা যায় floodicon.com একটা ওয়েবসাইট আছে সেখান থেকে। তো আইকনের জায়গায় এখান থেকে যে কোনো একটা শেপ ইউজ করি। হ্যাঁ, ওয়েবসাইটটা আছে। তারপরে সেটা পাইলাম। ফোনের একটা দরকার, ফোনের জায়গায় কি দেওয়া যায়, রিসিভার, নেটটা থাকলে সুবিধা হতো। আচ্ছা, এই যে ইমেল, আচ্ছা ওইটা তো দিছি, সে যাই হোক জাস্ট দিলাম আর কি। এটাই জাস্ট এখানে কপি করে দিলাম। ফ্ল্যাট আইকনে গিয়ে প্রত্যেকটার নাম দিয়ে সার্চ দিলে ওই ধরনের অনেক আইকন পাওয়া যায়, এবং ওইটা পিএইচডিতে মানে যে শেপ আকারে আবার ডাউনলোড করা যায়। এটার জন্য মোবাইল বা ফোন লিখে সার্চ দিলে অনেক ধরনের আইকন আসবে, ওয়েবসাইটের জন্য সার্চ দিলে আসবে, আবার লোকেশন লিখে সার্চ দিলেও অনেক ধরনের শেপ চলে আসবে, সেগুলো দিয়ে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখন এখানকার নামগুলো কালো কালার আছে, এটার কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, ঠিক আছে, এটা দুইটার অ্যালাইন সেন্টার করা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন যে ফ্রন্ট সাইডের কাজ হয়ে গেছে। এখন ডিজাইন এগুলো ওই যে বিভিন্ন শেপের মাধ্যমে করা। আর যদি অন্যান্য মার্কেট প্লেসে হয় বা সরাসরি ক্লায়েন্ট হয়, সেক্ষেত্রে তারা খুব সিম্পল ডিজাইন তারা পছন্দ করে। ঠিক আছে, খুবই সিম্পল।
শেপের ব্যবহার খুব কম ব্যবহার করে মানে কাজগুলো করলে তারা পছন্দ করে। আচ্ছা, মনে করেন যে এটা ফ্রন্ট সাইডের কাজ হয়ে গেছে। তো গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো মেনে আর কি তাদের মার্কেট প্লেসে আপলোড দিতে হয়। তো সেটা নিয়মগুলো হচ্ছে যে ডিজাইনটা করার পরে এই ডিজাইনগুলোর এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার খুব সুন্দর করে সাজায় দিতে হবে, সবগুলো গ্রুপের ভিতরে রাখতে হবে এবং নর্মাল কোনো লেয়ার রাখা যাবে না। এগুলো যে যে শেপ দিয়ে করছি না, নর্মাল সিলেকশন করেও তো কালার দেওয়া যেত, এরকম করলে ওটা তারা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, সবগুলোই শেপ ব্যবহার করে করতে হবে। আচ্ছা, তো এখন গ্রুপগুলো করার জন্য ফার্স্টে ব্লিচের যে গ্রুপটা আছে একবারে উপরে উঠাই দিচ্ছি। আচ্ছা, এটা সবার উপরে থাকবে এবং এটা অফ থাকবে। ঠিক আছে, এরপরে নিচে যে নর্মাল লেয়ার একটা রয়ে গেছে তাই না, ব্যাকগ্রাউন্ড নামে, তো এই লেয়ারটাও রাখা যাবে না, এটাকে ডিলিট করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডের একটা কালার সাদা কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই প্রত্যেকটাই আলাদা আলাদা গ্রুপে থাকবে এবং নাম লেখা থাকবে গ্রুপগুলো। এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এটা বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপরে একটু লক করে দিই, নাম নাম এবং ডেজিগনেশন এটা আলাদা একটা গ্রুপ করে দিতে হবে। এখন লিখে দিতে হবে ইওর নেম। ঠিক আছে, যদি সরাসরি ক্লায়েন্টের কাজ হয় সেক্ষেত্রে এগুলো করার কোনো অতটা দরকার নাই, কারণ এটা নিয়ে সে সরাসরি প্রিন্ট করবে। আর গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ক্লায়েন্ট নেওয়ার পরে ক্লায়েন্ট নিজে এটা এডিট করে নিবে, নাম ঠিকানা চেঞ্জ করবে, এটার লোগোটা তার, এটা তো আমরা একটা ডেমো লোগো ইউজ করছি, সে তার লোগোটা বসাবে। ঠিক আছে, তো এই লোগো তার লোগোটা বসানোর জন্য এটাকে আবার স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। লোগো, ইমেজ এবং কিউআর কোড এগুলোর ক্ষেত্রে এটাকে স্মার্ট অবজেক্ট করে দিতে হয়। এটা কি লোগোটা আছে, এই স্মার্ট অবজেক্ট করার জন্য রাইট মাউস ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এটা করলে কি সুবিধা হবে, ক্লায়েন্ট কি করবে এখানে লিখে দিতে হবে। আচ্ছা, আমরা গ্রুপটা করে নিই, এই তিনটার একটা গ্রুপ হচ্ছে লোগো, তারপরে এই শেপগুলোর একটা লেয়ার একটা গ্রুপ থাকবে, এটার নাম হচ্ছে, এটা ধরেন যে আমাদের ডিজাইন নামে হলো SIGL। এরপরে আইকনগুলো বা টেক্সট, এই টেক্সটগুলো এই যে এখানকার এগুলো একটা গ্রুপে ইওর ইনফো। ঠিক আছে, এরপরে আইকনগুলো আছে, এই আইকনগুলো আলাদা একটা গ্রুপ, এটার নাম আইকন। ঠিক আছে, এখন গ্রুপগুলো হয়ে গেছে। তো গ্রুপগুলো আবার একটু সাজায় দিতে হবে, যে দেখেন যে বিষয়গুলো চেঞ্জ করা দরকার সেগুলো উপরের দিকে দিতে হবে, যেটা চেঞ্জ করার দরকার না সেগুলো নিচের দিকে রাখবো। লোগো অ্যান্ড কোম্পানির নাম চেঞ্জ করার দরকার আছে তাই না, এটা চেঞ্জ দরকার আছে, তাহলে এই লোগোর যে ইয়েটা ফোল্ডারটা এটা আমরা উপরে উঠাই দিলাম। তারপরে এটা দরকার আছে, তারপরে এটাও আমরা পরের স্টেপে দিলাম। এরপরে ইনফরমেশন, আইকন কি চেঞ্জ করবে, আইকন ক্লায়েন্ট চেঞ্জ করবে, আইকন ক্লায়েন্ট চেঞ্জ করবে না, তাহলে এটা থাকবে নিচে। ইনফরমেশন এগুলো চেঞ্জ করবে। আইকন, ডিজাইন, ভিজিট, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো তার চেঞ্জ করার দরকার হবে না, এর জন্য এটা নিচের দিকে থাকবে। আচ্ছা, এখন এটা গ্রুপটাও সাজানো হয়ে গেছে। এই যে এখন লোগোটা যেটা আছে এই লোগোটাকে আমাদের স্মার্ট অবজেক্ট করে দিছি। এটা করলে কি সুবিধা হবে, এখানে ডবল ক্লিক করে ক্লায়েন্ট এখানে চলে আসবে, তারপরে এখানে সে তার লোগোটা এখান থেকে ফাইল থেকে প্লেস করবে, প্লেস করে এখানে যেটা বসাই দিবে এটা রাইটার অফ করে তার লোগোর জন্য জায়গা হচ্ছে এতটুকু। ঠিক আছে, এটা দিয়ে কন্ট্রোল-S সেভ করলে তার লোগোটা এখানে সেট হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, এখন এটা হলো ফ্রন্ট সাইড, কন্ট্রোল-S দিয়ে ফ্রন্ট সাইডটা সেভ করে ফেললাম। এখন ব্যাক সাইডের জন্য কি আবার ব্লিডটা ওপেন করে কাজ করব, এটা ভালো হবে, নাকি এটাই আবার সেভ অ্যাজ দিয়ে ব্যাক সাইড নামে সেভ করে কাজটা করতে পারি? সেভ অ্যাজ দিয়ে এখানেই ব্যাক সাইড লিখে দিই। প্রিন্টের জন্য পারবো না, তাহলে কতটুকু প্রিন্ট হবে? হ্যাঁ, প্রিন্ট পুরাটাই হবে। তারপরে কাটবে যখন, তখন এই যে এই অংশটা কাটবে, এটা দিয়ে কাটবে আর কি। ঠিক আছে, প্রিন্ট পুরাটাই হবে।
মানে প্রিন্ট, এটা এই যে বাইরে এই কালারটা চলে আসছে, এটা যদি আমরা এই প্রিন্ট সাইজ পর্যন্ত দিতাম, বাংলাদেশি বিজনেস কার্ডগুলোতে একটু খেয়াল করবেন, একটা মনে হয় আছে একটু দেখায়, বাংলাদেশিগুলোর ক্ষেত্রে আবার এটার ইয়েটা একটু কম হয়, সাইজটা একটু কম হয়। এই যে দেখেন এখানে কাটতে গিয়ে ধরেন যে 1 পিক্সেল একটু বেশি এদিক হয়ে কাটছে, অন্য একটা কালার চলে আসছে এখানে। এটা যদি এই কালারটা মানে ব্লিডটা নিয়ে যদি করতো, তাহলে বাড়তি এই কালারটা কিন্তু আসতো না, একটু 19-20 হয়েছে কিন্তু এই কালারটাই আসতো। ঠিক আছে, এই জন্য ধরেন এই ইয়েটা করা লাগবে, ব্লিডটা নেওয়া দরকার এই জন্য। পুরাটাই প্রিন্ট হবে বাট কাটবে হচ্ছে ওইটুকু। শুধু একেবারে লাস্টে যে হ্যাঁ মানে ওই, হ্যাঁ ব্লিড থেকে আর কি ওটা কাটবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড হয়ে গেছে। এখন এখন এটা আমরা ব্যাক সাইড সেভ করছি, তো এখন কাজ করলে এটা ব্যাক সাইড হিসেবে কাজ হবে। তো ব্যাক সাইডে আমি ইনফরমেশন এটা রাখবো না, ডিলিট করে দিলাম, আইকন রাখবে না, ডিজাইন এটা থাকলো, নেমটা দরকার নাই, যা শুধু আমি এইটা রাখলাম। ঠিক আছে, আর এখানকার যে শেপগুলো আছে এটা আমি একটু ছোট করে দিচ্ছি। ডিজাইন যে যেভাবে করে আর কি, মানে সরাসরি ক্লায়েন্টের ক্ষেত্রে হলে অনেক সিম্পলভাবে কাজগুলো করার ট্রাই করবে। তো এটা আমি এখন ধরেন যে এটা এখন ব্যাক সাইড হিসাবে আমি সেভ করলাম। হ্যাঁ, কিউআর কোড যদি দিই, কিউআর কোডও সেম, আপনার নেট থাকলে কিউআর কোডটা একদিন দেখাই দেবো নি কি, ওটাও ফ্লাইট আইকন থেকে ডেমো পাওয়া যায়। আর যদি কিউআর কোড জেনারেট করতে হয় তাহলে একটা সাইট আছে, অনেক সাইট আছে যেখান থেকে কিউআর কোড জেনারেট করা যায়, ক্রিয়েট করা যায়। আচ্ছা, এখন ধরেন যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হয়ে গেছে কমপ্লিট। তো এটাকে এরকম মকআপে বসাতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে মকআপ। তো মকআপ ফাইল, মকআপ একটা আছে, আমি মকআপের ফাইলও নিয়ে আসছি। ঠিক আছে, তো ধরেন এটার ফ্রন্ট সাইড করি, এই যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। ফ্রন্ট সাইড এটা, এটা হচ্ছে ব্যাক সাইড, কারণ এই দুটা এই ফ্রন্ট সাইড ব্যাক সাইডে এটা প্লেস করতে হবে। ঠিক আছে, তো এটা করার জন্য ফ্রন্ট সাইডে আসলাম, এই ভিতরের এটা পুরোটা সিলেকশন করে নিতে হবে, নিয়ে কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা এখন ধরেন রাউন্ডেড, এটা মকআপটা রাউন্ড আছে, রাউন্ডও করতে পারেন। আমি যদি আবার এই 4 কোণা করে সেভ করি তাহলে 4 কোণা হয়ে সেভ হবে এটা। তো রাউন্ড হিসেবে আমি করতে যাচ্ছি। তো এখানে যে ব্লিকগুলো আছে, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলে কি হয়, অবজেক্টটাতে যেটা থাকে সেটা সিলেকশন তৈরি হয়, এই যে সিলেকশন তৈরি হলো। ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম। তো এখন সিলেকশন হয়েছে কোন জায়গাটা, ব্লিডের যে জায়গাটা আছে বা ব্লিডের যে শেপটা আছে সেটা সিলেকশন হয়েছে, কিন্তু আমার দরকার কি সিলেকশনটা ভিতরের সাইডটা সিলেকশন করা দরকার। তাহলে ইনভার্স কন্ট্রোল শিফট আই দিলে এই ভিতরের সাইডটা সিলেক্ট হলো। নর্মাল এখান থেকে করলে কি হচ্ছে, এটা 4 কোণা হিসাবে সিলেক্ট হচ্ছে। তো এই জন্য রাউন্ডের যেই শেপটা ছিল, ব্লিডটা ছিল, ওইটা দিয়ে আমরা করলাম, খুব সহজে রাউন্ডেডটা চলে আসছে। এখন কন্ট্রোল সি দিলে শুধুমাত্র যেই লেয়ারটা সিলেক্ট থাকবে ওইটা কপি হবে, কিন্তু আমার দরকার কি ভিতর সিলেকশনের ভিতরে যা আছে সব কিছুই কপি করা। তাহলে এটাকে বলা হচ্ছে কপি মার্জ বা কন্ট্রোল শিফট সি, কপি মার্জ, কন্ট্রোল শিফট সি। ঠিক আছে, কন্ট্রোল শিফট সি দিলে এই ভিতরের এই সিলেকশনের ভিতরে যতগুলো লেয়ার আছে যা যা আছে সব কিছুই কপি করবে। এখন ফ্রন্ট সাইড কোনটা, এটা ফ্রন্ট সাইড, ডবল ক্লিক, এটা চলে আসছে, এটা অফ করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এরপরে ব্যাক সাইডেও সেমভাবে এখান থেকে এটা করলাম, কন্ট্রোল শিফট আই ইনভার্স করে নিলাম, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি মার্জ করে নিলাম, তারপরে এখানে ব্যাক সাইডে ডবল ক্লিক, এটার আই অফ করে কন্ট্রোল ভি দিয়ে এটাতে পেস্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ। ঠিক আছে, এটা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এখন হ্যাঁ আবার আরেকবার এখানে যে কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম, তারপরে ডবল ক্লিক করলে এটা যে চলে আসবে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল এস এ সেভ।
কি আগে থেকে করা ছিল কি না না এগুলো বানাইছেন এগুলো হচ্ছে আগের করা আর কি ডিজাইন। ঠিক আছে, এখন কন্ট্রোল এস দিলে এখন এটা আবার এখানে চলে আসবে, এটা চলে আসছে। আর এটা পরে এটা যদি দিয়ে কন্ট্রোল এস দিই তাহলে এটা আসবে। এবং এখানকার এই ব্ল্যাক কালারগুলো ইন করে দিলে হয়তো বা একটু ভালো লাগতো। ব্ল্যাকটা কেমন জানি চোখে লাগতেছে, বা ব্ল্যাকের কালারটা একটু কম করে দিলে অটোমেটিক এসে বলতে হয় অটোমেটিক। হ্যাঁ, এটাই তো মকআপের। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কোনটার তো ওটার background? মধ্যে কপি করছি ব্যাকগ্রাউন্ড ওটার মধ্যে কপি করছি এখানেও কপি করছি, এটা থেকে কপি করছি, ফ্রন্ট সাইড থেকেও কপি করছি। ব্যাকগ্রাউন্ড আমরা নিজেরা বানাতে কিসের ব্যাকগ্রাউন্ড? mockup এটা এর- এটা মকআপে এগুলো চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, মকআপ যা আছে আমি আরো কিছু মকআপ আনছি, এগুলো চেঞ্জ করার দরকার নেই। মকআপের ব্যাকগ্রাউন্ড এই দেখবেন সবাই, এই যে এই মকআপটা, এগুলি দেয় হ্যাঁ সবাই বেশিরভাগ এই মকআপটা ইউজ করে। আরেকটা মকআপ আছে, মার্জিন টাইপের আরো কিছু মকআপ আছে যেখানে নিয়ে আসছি। পাঁচ ছয়টা মকআপ আছে, এই মকআপগুলোতে ইউজ করবেন। মকআপ ডাউনলোড করতে পাওয়া যায়, তো ডাউনলোড করতে গিয়ে দেখবেন যে অনেক ঝামেলা হয়। এই ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে পাঠায়, ওইটা থেকে আরেকটাতে পাঠায়, ডাউনলোড মানে ওরা আসলে মানে কেনার জন্য ইয়া করে আর কি, কিনে নিতে বলে। তো ফ্রিতে আর কি নোট করা যায়, একটু ঝামেলা হয়। তো এই জন্য পাঁচ ছয়টা মকআপ আছে, মকআপ এত বেশি দরকার নেই, ডাউনলোড করার দরকার নেই, যেগুলো আছে এগুলো দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা আরেকটা মকআপ। ওই 1 নাম্বার আর 2 নাম্বার যেটা আছে, এটা খুব বেশি ইউজ হয় এই দুটো। আচ্ছা, এটা আর এই যে এইটা, ঠিক আছে, এটা তো দিলাম, এটাও চলে অনেক সময়। বাট এই দুটা মকআপ খুব বেশি ইউজ হয়। ঠিক আছে, এখানে এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল টি দিয়ে এটা আবার রোটেট করে দিতে হবে। আগেরটা রাই অফ করে না দিলে ওই যে কোনাগুলো ধরবে, কন্ট্রোল এস। শিফট সি। আচ্ছা, এই এই মকআপটা যেটা আছে বা এই যেখানকার যে ইয়েটা আছে, বিজনেস কার্ড দেখবেন যে দুই ধরনেরই হয়। আমরা যেটা করলাম এটা হচ্ছে হরিজন্টাল ডিজাইন, আর অনেক সময় আছে ভার্টিক্যালি ডিজাইনও করে। ঠিক আছে, ভার্টিক্যালি করলে জাস্ট পেজের সাইজটা একই থাকবে, উল্টে যাবে শুধু। আমরা 3.5/2 নিছি, আর এখানে যেটা ছিল, এই যে এগুলো অফ করে দিলাম একটা, আর এটাতে যেটা ছিল, ওইটা থেকে এটা তো আসছে। তো ভার্টিক্যালি মকআপের ক্ষেত্রে মানে ইয়েটা একই, মাপটা একই, জাস্ট শুধু 2.3.5। ঠিক আছে, একই, শুধু ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারা করেন, কয়েকদিন প্র্যাকটিস করেন, তারপরে সমস্যা হলে আপনি নেক্সট ক্লাসে দেখা যাবে। মকআপ তো সাজাতে পারবেন এটা, তাই না? হ্যাঁ, এরপরে ফ্লায়ারটাও পরে পরে পরের ক্লাসে আগে ফ্লায়ারটা কীভাবে করতে হয়। তাহলে এটা আমি সেভ করে দিচ্ছি। হ্যাঁ, একদম সিম্পলের ভিতরে একটা করলাম। এবার একটু দেখেন নেটটা একটু ঠিক করা যায় কিনা, তাহলে মার্কেট প্লেসগুলোতে ইয়েগুলো গেলে একটু ভালো হবে।
ওইটা কোথায় এক্সট্রাক্ট হবে?